হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যানাদার ফ্রেশ নিউ ভিডিও। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলে আসলো 2025 আইপিএল সিজন। আজকের প্রথম ম্যাচ শুরু হতে চলেছে আমাদের কলকাতা ইডেন গার্ডেনে। তো এই ম্যাচটি প্রথম খেলা হবে কলকাতা নাইট রাইডার্স বনাম আরসিবি। তো এই ম্যাচের প্লেইং ইলেভেন কি হতে চলেছে, এই ম্যাচটা কে জিতবে, সেই সম্বন্ধে আমাদের এই ভিডিওটা। যারা ফ্যান্টাসি ক্রিকেট লিগ খেলেন তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। তো কোন কোন প্লেয়ারকে নিলে আপনি সর্বোচ্চ পয়েন্ট পেতে পারেন, সেই সম্বন্ধে প্রেডিকশন থাকবে। আর ম্যাচ তো কে জিতবে সেই সম্বন্ধে পুরো একটা ধারণা কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো ভিডিওটা চলুন শুরু করা যাক। আজকের প্রথম ম্যাচ শুরু হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স বনাম আরসিবির ভেতর। তো দুটো টিমের ভেতরে কিছু পরিবর্তন আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দুটো টিমকেই নতুন করে সাজানো হয়েছে। দুটো টিমের ক্যাপ্টেনকেও কিন্তু নতুন করে আনা হয়েছে। কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন হচ্ছে অজিঙ্ক্য রাহানে, আর আরসিবির ক্যাপ্টেন হচ্ছে রজত পতিদার। তো খুব ইন্টারেস্টিং ম্যাচ একটা আজকে আমরা পেতে চলেছি। এখানে কাউকেই কিন্তু ছোট করে দেখলে হবে না। কলকাতা নাইট রাইডার্সের কিন্তু প্রচুর ভালো হিস্ট্রি রয়েছে, তারা কিন্তু খুব ভালো ম্যাচ খেলে থাকে। আর একদিকে আরসিবির কিন্তু প্রচুর ভালো ভালো ম্যাচ আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি। আজকের ম্যাচে ফাইনালি ইলেভেন কি হতে চলেছে চলুন আমরা এক নজরে সেটা দেখে আসি। প্লেইং ইলেভেন বলবো না, এটাকে আমরা প্লেইং 12 বলবো, কারণ এখানে একটা করে আইপিএল এ আমরা দেখি প্রত্যেকটা ম্যাচে একটা করে সাবস্টিটিউট প্লেয়ার থাকে, যে সেটা ব্যাটিং হোক বা বোলিং হোক সেটা কিন্তু নেক্সট ডে যুক্ত হয়ে যায়। তো চলুন আমরা প্লেইং ইলেভেনটা একবার দেখে আসি। তো কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে সুনীল নারিন, কুইন্টন ডিকক, অজিঙ্ক্য রাহানে, অনুরাগ রঘুবংশী, ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, আর্ট সিং, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী এবং বৈভব আরোরা। এইটি হচ্ছে কলকাতার নাইট প্লেইং 12। এটা হচ্ছে আমার হিসাবে প্লেইং 12 হতে চলেছে। তো চেঞ্জ কিছু হতে পারে যেহেতু প্রথম ম্যাচ, তো সেইভাবে বলা যাচ্ছে না, কিন্তু আমার হিসাবে আমার ক্রিকেট এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারছি যে এরকম একটা প্লেইং 12 কিন্তু হতে পারে কলকাতা নাইট রাইডার্সের জন্য। তো দ্বিতীয়টা আমরা দেখছি আরসিবির প্লেইং 12টা কি হতে চলেছে। তো এবার আমি বলতে চলেছি আরসিবির প্লেইং 12 কি হতে পারে। দেখুন, এখন তো প্লেইং 11 তো আছেই, তো সেই সঙ্গে ইম্প্যাক্ট প্লেয়ার যেহেতু এখন খেলা চলছে, তো ইম্প্যাক্ট প্লেয়ারের জন্য কিন্তু এখন আমরা ওটাকে প্লেইং 12 বলতে পারি। তো ওপেনিং করতে আসবে বিরাট কোহলি এবং ফিলিপ সাল্ট, তিনে আসবে রজত পতিদার, চারে আসবে লাইম লিভিংস্টন, পাঁচে আসবে জিতেশ শর্মা, ছয়ে টিম ডেভিড, সাতে আসবে কুনাল পান্ডে, আটে আসবে আটে আসবে রসিক সালাম, নয়ে ভুবনেশ্বর, দশে হচ্ছে ইয়াস দয়াল, 11তে জশ হ্যাজেলউড। আর 12 নম্বর প্লেয়ারটা যেটা আমরা বলছি ইম্প্যাক্ট প্লেয়ার, তো সেই প্লেয়ারটা কিন্তু বোলিং এর ক্ষেত্রে যদি বোলার দরকার হয় তাহলে কিন্তু আসবে সুরেশ শর্মা, যেটা কলকাতার প্লেয়ার, মানে কলকাতা টিমে গত বছর খেলেছে। তো সে কিন্তু এবার ব্যাঙ্গালোর টিমে খেলছে। তো স্পিনারের ক্ষেত্রে বোলিং এর প্রয়োজন হলে সুরেশ শর্মা কিন্তু এখানে ঢুকবে। আর যদি ব্যাটিং এর প্রয়োজন হয় তাহলে কিন্তু দেবদূত পাডিক্কল এখানে ঢুকবে। এই হচ্ছে কলকাতা বনাম আরসিবির প্লেইং 11 বা বলতে পারেন প্লেইং 12। তো আমরা এখন যদি কলকাতা ইডেন গার্ডেন্সের পিচ রিপোর্টের দিকে দেখি, তো পিচটা কিন্তু মোটামুটি ভাবে কলকাতা ইডেন গার্ডেন্সের ব্যাটিং সহায়কই হয়ে থাকে। মোটামুটি আমরা এখানে 180 থেকে 90 রানের মধ্যে একটা ইনিংসের স্কোর দেখতে পাবো আশা করছি। তো ব্যাটিং সহায়ক পিচ, কিন্তু বোলাররাও কিন্তু ফাস্ট বোলাররাও কিন্তু এখানে উইকেট নিয়ে থাকে। তো সেখানে দেখলে আমরা এখানে অ্যাভারেজ স্কোর দেখতে পাচ্ছি ফাস্ট ব্যাটিংয়ে এখানে 180 রান, 175 রান। ব্যাটিং টাইপ গ্রেট, বোলিং টাইপ ন্যাচারাল। মানে হচ্ছে বোলিং উইকেট নেবে আবার মারও খাবে, স্পিনাররাও উইকেট নেবে মার খাবে। ফাস্ট বোলিং আমার মনে হয় এই পিচে ফাস্ট বোলিং কাজে একটু বেশি দেবে। আর গত 7টি আইপিএল ম্যাচে এই ইডেন গার্ডেন্সে দেখা গেছে পেস বোলাররা কিন্তু 54টারও বেশি উইকেট নিয়েছে, আর সেইখানে স্পিনাররা উইকেট নিয়েছে মাত্র 27টা। তো ফাস্ট বোলার কিন্তু এখানে কার্যকারিতা আছে। চেসিং বেসিস যদি আমরা দেখি এখানে, তো এখানে ফার্স্ট ব্যাটিং করে কিন্তু 38 বার জিতেছে, আর সেকেন্ড ব্যাটিং করে মানে যারা চেস করতে চাইছে তারা কিন্তু 55 বার এখানে জিতেছে। তো আমি বলবো ইডেন গার্ডেন্সে সবসময় চেজিং করাটাই বেটার হয়ে থাকে। আমার আমার নিজস্ব ক্রিকেট বুদ্ধি থেকে আমি জানি বা দেখেছি, অনুভব করেছি যে ইডেন গার্ডেন্সে সেকেন্ড ব্যাটারে কিন্তু জেতার চান্সটা 80% বেড়ে যায়। তো আপনারা আপনাদের হিসাব মতো করে চলুন। তো আমরা হয়তো অনেকেই জানি বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে ইডেন গার্ডেন, কিন্তু এখানে
সেটা হচ্ছে সিটিং ক্যাপাসিটির দিক থেকে এবং জায়গার দিক থেকেও। কিন্তু দেখতে গেলে মাঠটা কিন্তু ইডেন গার্ডেন্স খুব একটা বড় নয়, মানে গ্রাউন্ড যেটা বলছি আমরা, খেলার গ্রাউন্ড যেটা 22 গজ বৃত্তের বাইরে, সেটা হচ্ছে মোটামুটি 4 সাইডেই মোটামুটি 70 থেকে 75 মিটারের বাউন্ডারি আমরা দেখতে পারি। তো বাউন্ডারি কিন্তু খুব একটা বেশি বড় নয়। আর এখানে কিন্তু টস জিতে যে ক্যাপ্টেন টস জিতুক সে কিন্তু টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেবে, কারণ পরে ব্যাট করলে চেজিং এর ক্ষেত্রে এখানে কিন্তু অনেকটাই অ্যাডভান্টেজ বেড়ে যায়। তো আজকে যেহেতু বৃষ্টির একটা সম্ভাবনা আছে, সেক্ষেত্রে তো টস জিতে নির্ঘাত সে ফিল্ডিং নেবে, কারণ পরে ব্যাট ধরলে ওয়েদারের একটা আপডেটের অনুপাতে আজকে যে পরে ব্যাট ধরবে সেই কিন্তু জিতবে, আমি আগের থেকেই বলে দিচ্ছি। এখন আমি বলে দিচ্ছি আরসিবি এবং কলকাতার মধ্যে যে যতগুলো খেলা হয়েছে এই আইপিএল এ হেড টু হেড, তো সেই পরিসংখ্যানটাও আপনাদের কাছে আমি এখন তুলে ধরছি। দেখুন, আরসিবি আর কেকেআর মধ্যে কিন্তু ইতিমধ্যে 35টা ম্যাচ খেলা হয়ে গেছে। তার মধ্যে আরসিবি উইন করেছে 14টা, আর কেকেআর উইন করছে 21টা। তো বলা যায় দুই পক্ষেরই কিন্তু খেলার ধরনটা একটু আলাদা, কিন্তু কলকাতার রেকর্ডটা কিন্তু আরসিবির তুলনায় এখানে অনেকটাই বেটার। এবার আমি বলি, প্রত্যেকটা টিমেই কিন্তু গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় থাকে। যেমন ধরুন কলকাতার ক্ষেত্রে সুনীল নারিন, অ্যান্ড্রে রাসেল, অজিঙ্ক্য রাহানে এরকম, বা আরসিবির ক্ষেত্রেও আছে বিরাট কোহলি এরকম। তো এই গ্রাউন্ডে কে কেরম ভালো করতে পারে সেই গুরুত্বপূর্ণ খেলোয়াড়টা কিন্তু আমরা একটু দেখে নেব। কলকাতা ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে কেকেআর আর আরসিবির মধ্যে যে টোটাল 12টা ম্যাচ খেলা হয়েছে, লাস্ট যে 12টা ম্যাচ খেলা হয়েছে তার মধ্যে কিন্তু 8টি ম্যাচ কিন্তু কলকাতা জিতেছে, মাত্র 4টে জিতেছে আরসিবি, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। আর কেকেআর হ্যাভ উইন লাস্ট 4, মানে আরো একটা কথা, লাস্ট যে 4টি ম্যাচ আইপিএল এ খেলা হয়েছে কেকেআর এর সঙ্গে আরসিবির, এই ইডেন গার্ডেন স্টেডিয়ামে 4টেই কিন্তু কলকাতা জিতেছে, এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর এখানে সব থেকে বেশি যে প্লেয়ারটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা কিন্তু সুনীল নারিন আরসিবির বিরুদ্ধে খেলে 26টি উইকেট নিয়েছে এবং 289 রান কিন্তু করেছে। কিন্তু এই ভেন্যুতে যদি দেখি, এই ভেন্যু বলতে কলকাতার মধ্যে যদি দেখি, কলকাতার অ্যাভারেজ কিন্তু 70, সুনীল নারায়ণ কিন্তু কলকাতায় এই ইডেন গার্ডেন্সে কিন্তু 70টার উপর উইকেট নিয়েছে এবং 559 রান কিন্তু কলকাতার হয়ে ইডেন গার্ডেন্সে কিন্তু সুনীল নারায়ণ করেছে। এটাই কিন্তু একটা বিরাট বড় পয়েন্ট। তো আমাদের ড্রিম ইলেভেনে কিন্তু সুনীল নারায়ণকে রাখতেই হবে। এবার যদি আমরা বলি কুইন্টন ডিককের কথা, এখানে কুইন্টন ডিকক 37 ম্যাচ খেলে অ্যাভারেজ, এখানে কুইন্টন ডিককের অ্যাভারেজ রান হচ্ছে 37, খুব একটা হাই ফাইও নয়। স্কোর জাস্ট 65 ইন 6 ম্যাচ অ্যাট ভেনু। এখানে এগেনস্ট আরসিবি, এখানে আরসিবির ক্ষেত্রে কিন্তু আরসিবির সঙ্গে খেলে মাত্র 6টি ম্যাচে 65 রান করেছে কুইন্টন ডিকক, খুব একটা ভালো পারফর্ম আমি বলবো না। আর অজিঙ্ক্য রাহানে এবারে যদি দেখি, এখানে 35টি রান মাত্র করেছে অজিঙ্ক্য রাহানে, তো এটাও আমি খুব একটা ভালো বলবো না। 18টা ইনিংস খেলে ফেলেছে কিন্তু অজিঙ্ক্য রাহানে এই ভেন্যুতে। তো ভেঙ্কটেশ আয়ার এবারে যদি আমরা এই গ্রাউন্ডে দেখি, 28 এগেনস্ট আরসিবি অ্যান্ড এট দি ভেন্যু। তো ভেঙ্কটেশ আয়ারও কিন্তু এইখানে 28টির উপর ম্যাচ খেলে ফেলেছে। এবার যদি আমরা রিঙ্কু সিং এর কথা বলি, তো রিঙ্কু সিং কিন্তু এইখানে 5টি ম্যাচ খেলে 37 অ্যাভারেজে কিন্তু 99 রান করেছে। তো রিঙ্কু সিং এর ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু একটু ভালো, মোটামুটি একটা গড় অ্যাভারেজ আছে। এরপরে যদি বলি আমরা অ্যান্ড্রে রাসেল, এই সব থেকে মোমেন্টাম প্লেয়ার কিন্তু এই অ্যান্ড্রে রাসেলকে কিন্তু আমাদের ড্রিম ইলেভেনের মধ্যে রাখতেই হবে। তো অ্যান্ড্রে রাসেলের গড় যদি আমরা দেখে নিই, অ্যান্ড্রে রাসেলের যদি আরসিবির বিরুদ্ধে আমরা রেকর্ড দেখি, তো অ্যান্ড্রে রাসেল কিন্তু 423 রান অলরেডি আরসিবির বিরুদ্ধে করে ফেলেছে এবং 17টা কিন্তু উইকেট নিয়েছে মাত্র 17টা ম্যাচে। তো অ্যান্ড্রে রাসেলের কিন্তু খুব ভালো রেকর্ড আমরা আরসিবির বিরুদ্ধে দেখতে পাচ্ছি। আবার সব থেকে বড় কথা, আরসিবি কিন্তু এই কলকাতার মাঠে ভয়ঙ্কর একটা প্লেয়ার, সে কিন্তু ইতিমধ্যে এই কলকাতার মাঠে 997 রান আর 40টারও কিন্তু বেশি উইকেট রাসেল নিয়ে নিয়েছে। এবার আমরা বলবো হর্ষিত রানার কথা। হর্ষিত রানা আরসিবির বিরুদ্ধে যে 4টি ম্যাচ খেলে মাত্র 2টো উইকেট পেয়েছে, তো খুব বেশি ভালো পারফর্ম বলা যায় না। তবে বোলাররা একটু এই আইপিএল টুর্নামেন্টে বোলাররা কিন্তু একটু উইকেট কমই পায়, সেটা আমরাও জানি। এখানে বেশিরভাগই ব্যাটিং সহায়ক উইকেট হয়ে থাকে, তো সেই কারণে মোটামুটি অ্যাভারেজ ধরে নিয়ে চলুন। আর কলকাতা গ্রাউন্ডের কথা যদি বলি, এই গ্রাউন্ডে কিন্তু হর্ষিত রানা 15টার বেশি উইকেট পেয়েছে মাত্র 11টি ম্যাচ খেলে। বলি বরুণ চক্রবর্তীর কথা। দেখুন, বরুণ চক্রবর্তী এখন বর্তমানে যে ফর্মে রয়েছে, ধরুন স্বপ্নের ফর্মে রয়েছে। কয়েকদিন আগে আমরা ইন্ডিয়ার ম্যাচ দেখলাম, ইন্ডিয়া নিউজিল্যান্ড ম্যাচ দেখলাম। তো বরুণ চক্রবর্তী কিন্তু এখন স্বপ্নের ফর্মে রয়েছে। তো এই বরুণ চক্রবর্তী কিন্তু আজকের ম্যাচেও একটা ভাইটাল
ভাইটাল প্লেয়ার হতে চলেছে। তো বরুণ চক্রবর্তী কিন্তু ড্রিম ইলেভেন টিমে নেওয়াই যায়। তো বরুণ চক্রবর্তীর যদি আমরা পারফরমেন্স দেখি, তো চক্রবর্তী আরসিবির সামনে 14টি উইকেট নিয়েছে 10টি ম্যাচে, এবং এই গ্রাউন্ডে মোট 24টির বেশি উইকেট কিন্তু বরুণ চক্রবর্তী ইতিমধ্যে নিয়েছে। এরপরে বলি বৈভব অরোরার কথা। তো বৈভব অরোরা খেলেছে মাত্র একটি ম্যাচ আরসিবির সঙ্গে। তো একটি ম্যাচের হিসাবে কিন্তু কোনো কিছুই বিচার করা যায় না, তো ঠিকঠাক প্লেয়ার বলা যায়। এবার বলি আরসিবির প্লেয়ারগুলো। এতক্ষণ আমি বললাম কলকাতার খেলোয়াড়দের কথা, এবার বলি আমি আরসিবির খেলোয়াড়দের কথা। আরসিবির খেলোয়াড় মধ্যে ফিলিপ সল্টের কথা কিন্তু আমাদের প্রথমেই বলতে হবে। তো ফিলিপ সল্ট কিন্তু গত ইয়ারে কিন্তু কলকাতার হয়ে খেলেছে, এবার কিন্তু ফিলিপ সল্ট চলে এসেছে আরসিবির দলে। ফিলিপ সল্ট কিন্তু একটা ভালো প্লেয়ার হতে চলেছে এই গ্রাউন্ডে। দ্বিতীয়ত বিরাট কোহলির কথা যদি বলি, বিরাট কোহলি অ্যাভারেজ কিন্তু এই কেকেআর এর বিরুদ্ধে 38, গড় অ্যাভারেজ 38, এবং এই মাঠেও কিন্তু বিরাট কোহলির গড় অ্যাভারেজ 38। এরপরে বলবো রজত পরিদারের কথা। মাত্র রজত পরিদার কেকেআর বিরুদ্ধে মাত্র 3টি ম্যাচ খেলে 56 রান করেছে, তো মোটের ওপর ভালোই। আর এই মাঠে, এই ইডেন গার্ডেন্সের মাঠে কিন্তু দুটো ম্যাচে রজত পরিদার করেছে 164 রান। তো এই পরিসংখ্যান দেখলে আমরা কিন্তু রজত পরিদারের উপর একটা ভরসা রাখতেই পারি। ইডেন গার্ডেন্সে কিন্তু রজত পরিদার ভালোই খেলে থাকে। এবার আমি বলি ইয়াং লিভিংস্টনের কথা। ইয়াং লিভিংস্টন কিন্তু কেকেআর এর সামনে কিন্তু মোট রান করেছে 40 3টি ম্যাচে, এবং এই কলকাতা ইডেন গার্ডেন্সে কিন্তু মোট দুটো ম্যাচ খেলে 15 রান মতো সংগ্রহ করেছে। এরপরে বলবো জিতেশ শর্মার কথা। 42 রান কিন্তু করেছে ইতিমধ্যে জিতেশ শর্মা, কিন্তু ইতিমধ্যে 42টি রান করে ফেলেছে কেকেআর এর বিরুদ্ধে, এবং এই গ্রাউন্ডে কিন্তু গ্রাউন্ডে মাত্র 3টি ম্যাচ খেলে কিন্তু করে ফেলেছে 67 রান। এরপরে বলবো কুণাল পান্ডে। কুণাল পান্ডে কিন্তু এই ম্যাচে একটা ভাইটাল প্লেয়ার হতে চলেছে। কুণাল পান্ডের রেকর্ড যদি আমরা দেখি, এই ম্যাচে মানে কেকেআর এর বিরুদ্ধে কুণাল পান্ডে কিন্তু বেশ ভালো পারফর্ম করে এসেছে। কুণাল পান্ডে কেকেআর এর বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে 8টা উইকেট নিয়ে নিয়েছে, এবং রানও কিন্তু যথেষ্ট করেছে। 182-র উপর রান কিন্তু কুণাল পান্ডে আর কেকেআর এর বিরুদ্ধে করেছে। এবং এই গ্রাউন্ডে যদি আমরা দেখি, এই গ্রাউন্ডে 5টি উইকেট, কলকাতা গ্রাউন্ডে 5টি উইকেট কিন্তু কুণাল পান্ডে নিয়েছে, এবং তার সাথে 69 রানও কিন্তু কুণাল পান্ডে করেছে। আর একটা প্লেয়ারের কথা আমাদের খেয়াল রাখতে হবে, রসিম সালামদার কিন্তু কেকেআর এর হয়ে আরসিবির হয়ে এইবার সিজন প্রথম খেলছে। তো খুব একটা ভালো পারফরমেন্স আমরা এখানে দেখতে পাচ্ছি না, কিন্তু এই প্লেয়ারটাকে কিন্তু আমাদের হালকা করে নিলেও চলবে না। রসিক সালামদার মানে কেকেআর এর বিরুদ্ধে মাত্র 2টি ম্যাচই খেলেছে, 2টি ম্যাচে কিন্তু একটা উইকেট পায়নি, কিন্তু প্লেয়ারটা কিন্তু খুব ভালো, আপনারা চাইলে দলে রাখতে পারেন। এবার বলি ভুবনেশ্বর কুমারের কথা। ভুবনেশ্বর কুমার কিন্তু কেকেআর এর বিরুদ্ধে ইতিমধ্যে 30টা ম্যাচ খেলে 32টা উইকেট সংগ্রহ করেছে, এবং এই ভেন্যুতে যদি বলি, ভুবনেশ্বর কুমার কিন্তু এই ভেন্যুতেও 15টা উইকেট মতো কিন্তু নিয়েছে। এরপরে বলি জস দেওয়ালের কথা। জস দেওয়াল মোট কেকেআর এর বিরুদ্ধে 4টে ম্যাচ খেলেছে, 4টে ম্যাচ খেলে 5টা উইকেট কিন্তু নিয়েছে, এবং এই ভেন্যুতে নিয়েছে 3টি ম্যাচ খেলে 2টো উইকেট। তবে এই ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ারগুলির কথা। তো এই সমস্ত কথা বলতে গেলে হয়তো ভিডিওটা একটু বোরিং লাগে, কিন্তু পরিসংখ্যানও কিন্তু বলে দেয় খেলাটা আপনার কিরকম হতে চলেছে, কোন প্লেয়ারটা কি করতে পারে, কোন প্লেয়ারটার বিরুদ্ধে কোন প্লেয়ার ভালো খেলে। তো এই সমস্ত কিছু বলতে গেলে ভিডিওটা একটু বড় হয়, এবং এবার একটু অনেকের কাছে বোরিং হলো, কিন্তু এগুলো কিন্তু আমাদের জানার দরকার আছে। না জানলে কিন্তু ম্যাচ আপটা ঠিকভাবে হয় না, প্রেডিকশনটা ঠিকঠাকভাবে হয় না। এই ছিল আজকের ফার্স্ট ম্যাচের ম্যাচ আপ। তো আমাদের ফাইনালি দেখতেই হবে যে আমাদের কি হয়। আর একটা জিনিস খেয়াল করবেন, আমি যে টিম বানাচ্ছি সেই টিমটা যদি আপনারা করতে চান, তাহলে কিন্তু টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করুন। নাহলে কিন্তু আমি ধরুন এই এখন যে বলে দিচ্ছি যে টসে জিততে ফিল্ডিং নেবে, সেই কিন্তু আজকের ম্যাচটা জিততে চলেছে, কিন্তু দেখা গেল টস হওয়ার পরে কিছু প্লেয়ারের পরিবর্তন হলো বা অন্য কিছু জায়গা হলো, তো সেই ফাইনাল ইনফরমেশনটা কিন্তু পাবেন আপনারা টসের পরেই। কিন্তু সেটা কিন্তু জানতে হলে আপনাকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে, আর টেলিগ্রাম চ্যানেলে কিন্তু লিঙ্ক এই ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া থাকবে। আড্ডাটি লড়াই দেখার জন্য আমরা সবাই তৈরি। তো আমার আমার মতে আমরা যে টিম প্রেডিকশনটা আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, তো এই টিম প্রেডিকশনের উপর দাঁড়িয়ে কিন্তু আমার মনে হয় কলকাতায় কিন্তু আজকে উইন হতে চলেছে, যদি পরে সে ব্যাট ধরে। মানে একটা ফ্যাক্টর এখানে কাজ করবে, যে পরে ব্যাট ধরবে সেই কিন্তু জেতার জন্য বেশি দাবিদার। কিন্তু আরসিবির ক্ষেত্রে, আরসিবির সঙ্গে কলকাতার যা রেকর্ড রয়েছে, আরসিবি এখানে কিন্তু আমি এগিয়ে রাখবো কলকাতাকে। কলকাতার রেকর্ড কিন্তু আরসিবির ক্ষেত্রে কিন্তু কলকাতার রেকর্ড অনেক অনেক ভালো। কিন্তু কলকাতার মাঠে কলকাতার প্রথম ম্যাচ কিন্তু এইটাও মাথায় রাখতে হবে, কলকাতার মাঠে কলকাতার প্রথম খেলা কিন্তু আজ পর্যন্ত হারেনি, এটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। তো আমি কিন্তু আজকে বাজি রাখবো কলকাতার উপরে। আর আপনারা যারা ড্রিম ইলেভেনের টিম বানাবেন, তো তাদেরকে বলবো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনারা
ড্রিম 11 বানিয়ে রাখতে পারেন। আর সব থেকে বড় কথা, টেলিগ্রামে যুক্ত হলে কিন্তু আপনি লাস্ট মোমেন্টে টস হওয়ার পরে যে টস হওয়ার পরে কোন টিম ফিল্ডিং নিচ্ছে, এটা ব্যাটিং নিচ্ছে, এটা কিন্তু বোঝা যায়। আর সেই কারণে তখন কিন্তু ফাইনাল টিম আমরা তৈরি করে থাকি ড্রিম 11-এর। তো তার জন্য সেটা দেখতে গেলে কিন্তু তখন আমাকে ড্রিম 11-এ যেতে হবে। সেটা দেখতে গেলে কিন্তু আমার সঙ্গে টেলিগ্রামে যোগাযোগ করতে হবে। টেলিগ্রামে কিন্তু আমি আমার ফাইনালি ড্রিম 11-এর টিম আমি কিন্তু ওইখানে দিয়ে রাখবো। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আপনাদের হেল্পফুল হবে। তো পুরো সিজনটা পড়ে রয়েছে, খেলা দেখুন, এনজয় করুন।